নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদের এই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাস কেমন যাবে, মাসিক রাশিফল। তুলা রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, বিবাহিত জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, ভাগ্য নিয়ে। তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে। তাই তুলা রাশি যারা তারা তো দেখবেনই, তুলা লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের তুলা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ। চতুর্থ ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র। পঞ্চম ভাব কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি। ষষ্ঠ ভাব মীন রাশিতে বসে রয়েছেন রাহু। অষ্টম ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল, এবং দ্বাদশ ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। তুলা রাশির বহু মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা আলাদা, প্রত্যেকেরই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আলাদা আলাদা। তাই প্রত্যেকের জন্য ফলাদেশও আলাদা আলাদা। এটা ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের গোচরের উপরে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কোথায় বসে রয়েছেন? শুক্র কেন্দ্র স্থানে মকর রাশিতে অর্থাৎ চতুর্থ ভাবে বসে রয়েছেন, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন। এবং আপনাদের পঞ্চমপতি ও শনি, পঞ্চমপতি ও শুভ অবস্থানে স্বক্ষেত্রে পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন, তিনি মার্গীয় অবস্থায় রয়েছেন। তাই রাশিপতির অবস্থান এবং পঞ্চমপতির অবস্থান কিন্তু ভালো রয়েছে। তাই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু ডিসেম্বর মাসে থাকবে না। কিন্তু যাদের জন্মছকে প্ল্যানেটারি পজিশন অশুভ রয়েছে, যাদের ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতির দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাবের উপরে রাহু রয়েছেন। অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ এবং শত্রুতার বিচার করে থাকি। তাই ষষ্ঠ ভাবে রাহু রয়েছেন এবং ষষ্ঠপতি অষ্টমে রয়েছেন, দুস্থানগত ভাবে রয়েছেন। তাই যাদের জন্মছকে অশুভ প্ল্যানেটের দশা চলছে তাদের কিন্তু একটু খাওয়া দাওয়ার উপরে সচেতন থাকতে হবে। কারণ গ্যাস, অ্যাসিডিটি, হজমের গোলমাল, প্রেসার, সুগার এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবারে দেখব শিক্ষা। শিক্ষা আমরা মূলত বিচার করব চতুর্থ ভাব থেকে আমরা প্রাইমারি শিক্ষা, পঞ্চম এবং নবম ভাব থেকে কিন্তু আমরা উচ্চ শিক্ষার বিচার করব। চতুর্থপতি শনি এবং পঞ্চমপতিও শনি, তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে, এবং চতুর্থ ভাবের উপরে আপনাদের রাশিপতি বসে রয়েছেন শুক্র, শুভ অবস্থানে রয়েছেন। তাই প্রাইমারি শিক্ষা যারা করছেন তারা তো অবশ্যই ভালো ফল পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের নেই। কারণ আপনাদের পঞ্চমপতি শনি, তিনি পঞ্চম ভাবের উপরে আছেন, তিনি মার্গীয় অবস্থায় রয়েছেন, শুভ অবস্থানে রয়েছেন। তাছাড়া নবম ভাব অর্থাৎ আপনাদের নবম ভাব হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ, তিনিও দ্বিতীয় ভাবের উপরে বুধাদিত্য যোগ করে বসে রয়েছেন। তাই শিক্ষার জায়গায় আপনাদের কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। শিক্ষায় আপনারা ভালো ফল পাবেন, শিক্ষায় একাগ্রতা থাকবে, শিক্ষায় মনোসংযোগ থাকবে, শিক্ষায় আপনারা ডিসেম্বর মাসে ভালো ফল পাবেন। এবার দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি শনি, তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন, মার্গী অবস্থায় রয়েছেন, শুভ অবস্থানে রয়েছেন। রাশিপতি, তিনি মিত্র ক্ষেত্রে রয়েছেন। তাই একে অপরের প্রতি ফিলিংস থাকবে, একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে, দুজন দুজনের কথায় সায় দেবেন। প্রেমজ রিলেশন আপনাদের ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে আপনাদের পঞ্চমপতি এবং রাশিপতি দ্বাদশ কানেকশন করে বসে রয়েছেন। অর্থাৎ শুক্র থেকে আপনাদের পঞ্চমপতি দ্বিতীয় ভাবে, পঞ্চমপতি থেকে শুক্র দ্বাদশ ভাবে বসে রয়েছেন। তাই দ্বাদশ কানেকশন হয়েছে। মাঝে মধ্যে ছোট ছোট কথায় আপনাদের মতের বিরোধ হতে পারে, বৈচারিক মতভেদ দেখা দিতে পারে আপনাদের প্রেমজ রিলেশনের ক্ষেত্রে। তাই প্রেমজ রিলেশনের জায়গাটা ঠিক রয়েছে, কিন্তু প্ল্যানেটারি পজিশন অনুযায়ী রাশিপতি এবং পঞ্চমপতির অবস্থান অশুভ থাকায় একটু সমস্যা দেখা দিতে পারে। এই জায়গায় আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। এবারে দেখব বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে।
আপনাদের সপ্তমপতি হচ্ছেন মঙ্গল। তিনি কোথায় বসে রয়েছেন? তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে, কেন্দ্রস্থানে বসে রয়েছেন, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন, কিন্তু তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন। এবং আপনার রাশিপতি চতুর্থ ভাবে রয়েছেন, সপ্তমপতি রাশিপতিকে দেখছেন, রাশিপতি সপ্তমপতিকে দেখছেন। তাই আপনাদের বিবাহিত জীবনও ভালো থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকবে, কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোথাও ট্যুর করতে পারেন। কিন্তু একটা জায়গায় সতর্ক থাকতে হবে, আপনাদের সপ্তমপতি নিচস্থ অবস্থায় রয়েছেন, তাই পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে। তাছাড়া আপনার পার্টনারের ক্যারিয়ার নিয়ে উনি একটু ব্যস্ত থাকতে পারেন। এই জায়গা দুটো কিন্তু আপনাদের একটু প্রবলেম রয়েছে। তাছাড়া বিবাহিত জীবনও কিন্তু আপনাদের ভালো রয়েছে। এবারে দেখবো ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। আপনাদের ভাগ্যপতি হচ্ছেন বুধ। বুধ কোথায় বসে রয়েছেন? দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন এবং বুধাদিত্য রাজযোগ করে বসে রয়েছেন। রাশিপতির অবস্থানও কিন্তু শুভ রয়েছে, রাশিপতিও শুভভাবে রয়েছেন। পঞ্চমপতি শনি, তিনি পঞ্চমে বসে রয়েছেন। তাই ভাগ্যের জায়গায় আপনাদের কোনো রকম কোনো সমস্যা নেই। যে সমস্ত কাজে আপনাদের ভাগ্যের প্রয়োজন হয়, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো কিছু কিনতে চাইছেন, কোনো কিছু নতুন শুরু করতে চাইছেন, আপনারা অনায়াসে করতে পারেন। কারণ আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের নবমপতি দুজনেই শুভ অবস্থানে রয়েছেন। নবমপতিরও কোনো রাশি পরিবর্তন নেই এবং পঞ্চমপতিরও কোনো রাশি পরিবর্তন নেই। তাই আপনারা শুভ ফল অবশ্যই পাবেন, ভাগ্য আপনাদের সহায় হবে। এবারে দেখবো ক্যারিয়ার। আপনাদের ক্যারিয়ারপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কোথায় বসে রয়েছেন? দশম ভাবের উপরে বসে রয়েছেন এবং আপনাদের দশমপতি চন্দ্র। চন্দ্র যখনই ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে গোচর করেন, তখন দেখবেন আপনাদের কর্মের জায়গায় মন না লাগা, শরীরে অলসতা আসা, কর্ম ভালো না লাগা, এই ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে। তাছাড়া আপনাদের দশম ভাবের উপরে যেহেতু মঙ্গল বসে রয়েছেন, মঙ্গল হচ্ছেন লিডার বা সেনাপতি। আপনার মধ্যে সেনাপতিত্ব করার যে প্রবণতা, সেটা লক্ষ্য করা যাবে। আপনি নিজের ইচ্ছায় স্বাধীন চেতাভাবে কর্ম করতে পছন্দ করেন। কেউ যদি আপনাকে কোনো কাজের অর্ডার দেয়, অর্থাৎ আদেশ করে, তাহলে কিন্তু আপনাদের সেটা ভালো লাগে না। আপনারা নিজের মতো করে কাজ করতে পছন্দ করেন। কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছেন। যেহেতু তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন, তাই দেখবেন যেন বসের সাথে বা আপনাদের কোনো কর্মচারীর সাথে কোনো আর্গুমেন্টে না জড়িয়ে পড়েন। কিন্তু যেহেতু বুধ দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছে, আপনাদের কথাবার্তার দ্বারা, আপনাদের বুদ্ধিমত্তার দ্বারা কর্মের জায়গায় আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যাদের কর্ম নেই, কর্মের জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। কারণ দ্বিতীয় ভাবের উপরে বুধাদিত্য রাজযোগ হয়েছে। আপনারা চাকরির জন্য চেষ্টা করুন, অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের প্রবল মাত্রায় রয়েছে ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। এবারে দেখবো বিজনেস, ব্যবসা। আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতিকে মঙ্গল, তিনি কোথায় বসে রয়েছেন? দশমে বসে রয়েছেন, নিচস্থ অবস্থায় রয়েছেন। কিন্তু ব্যবসার কারক প্ল্যানেট বুধ, তিনি দ্বিতীয় ভাবের উপরে রয়েছেন। আপনার কথাবার্তার দ্বারা, বুদ্ধিমত্তার দ্বারা আপনি ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন। যেহেতু নবমপতি বুধ দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন, তাই ব্যবসায় কিন্তু আয় উন্নতি বাড়বে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে, ব্যবসায় আপনারা ভালো ফল পাবেন। শুধুমাত্র ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে, কারণ সপ্তমপতি তিনি নিচস্থ অবস্থায় রয়েছেন। তাই ব্যবসার জায়গায় আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, শুক্রের বীজ মন্ত্র জপ করুন, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।